বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে, জিকে অ্যান্ড সিএ ক্লাসে রয়েছে আমরা। কিছুটা সময় এখনো বাকি রয়েছে আমাদের হাতে। আমরা সরাসরি আবার তাহলে ক্লাসে চলে যাই। একদম। আচ্ছা, নেক্সট তো এইখানে হচ্ছে শেষ আমাদের যেটা রেটিং এজেন্সি। আমি আবার বলছি, রেটিং এজেন্সিতে কিন্তু একটা জিনিস বারবার দেখবেন যেটা এখন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেটিং এজেন্সি অ্যানাউন্সমেন্ট ফর নেক্সট financial year GDP growth of India. জিডিপি গ্রোথ নিয়ে ইন্টারন্যাশনাল যেগুলো আছে তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক যদি কেউ করে থাকে, এই ধরনের অর্গানাইজেশনের যে অ্যানাউন্সমেন্ট আছে কি জিডিপি কত গ্রো হচ্ছে বা কত গ্রো হতে পারে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আপনারা এইটা অনেকেই শুনে থাকবেন যে রিসেন্টলি আরবিআই বলেছে ইন্ডিয়ার গ্রোথ হবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে -4.5%। তাহলে এই ধরনের যে ডেটাগুলো আছে, এই ডেটা থেকে কিন্তু আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। আমরা যারা সিভিল সার্ভিস WBCS এর প্রিপারেশন করি তাদের জন্য কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এই ডেটাগুলো থেকে কিন্তু আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, তো এইখানেই হচ্ছে শেষ আমাদের রেটিং এজেন্সি। নেক্সট যে টপিকটা আমরা যাব সেটা হচ্ছে ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল অর্গানাইজেশনস। ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল অর্গানাইজেশনস। আচ্ছা, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে যেগুলো ইন্টারন্যাশনালি কাজ করে থাকে। যেমন উদাহরণ হিসাবে আমরা নিতে পারি ওয়ার্ল্ড ব্যাংক। রিজিওনাল অর্গানাইজেশন যেমন একটা পার্টিকুলার এরিয়াতে কাজ করে থাকে। যেমন মনে করুন আমরা উদাহরণ হিসাবে নিতে পারি সার্ক। সার্ক হচ্ছে একটা রিজিওনাল অর্গানাইজেশন, কারণ এটা শুধুমাত্র সাউথ এশিয়ায় কাজ করছে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু ইজ নট আ রিজিনাল, এটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে এর কাজ। ঠিক আছে, তো এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিনাল অর্গানাইজেশন আমরা বিভিন্ন আমাদের যে এসএম আছে, এসএম এ আমরা এটাকে পড়বো। এইখানে আমরা এটাকে একটা অ্যাজ আ কনসাইজ ওয়েতে আমরা পড়বো। দু তিনটে জিনিস এইখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অর্গানাইজেশন তার যে ফুল ফর্ম, কোনো একটা অর্গানাইজেশন হলে তার ফুল ফর্ম কি আছে। যেমন মনে করুন আমি এইমাত্র বললাম সার্ক, সার্কের ফুল ফর্ম কি আছে। সেকেন্ড, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার হেডকোয়ার্টার কোথায় আছে। হেডকোয়ার্টার থেকে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। থার্ড, কবে তৈরি হচ্ছে। এই টপিকটা যেটা সব থেকে বেশি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট যদি বলা হয়, তাহলে এটা WBCS এ GS পেপার 3, মানে যেখানে জিকে এবং সমস্ত ধরনের টপিকগুলো আছে সেখানে, অ্যাজ ওয়েল অ্যাজ UPSC সিভিল সার্ভিস, এইখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে সিভিল সার্ভিসের এক্সাম বা UPPSC, মানে এই ধরনের যেগুলো সিভিল সার্ভিস এক্সামস আছে মানে স্টেট এবং অল ইন্ডিয়া লেভেলে, সেখানে কিন্তু এই ফাউন্ডেশন ইয়ার অনেক সময় ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন কোনো একটা জিনিসকে কমেন্ট করছেন বা আপনাকে অনেক সময় কোশ্চেনটা এরমভাবে জিজ্ঞাসা করা হয় যে কবে এটা ফাউন্ড হয়েছে। নেক্সট যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
মেম্বার্স কতজন আছেন। তাহলে 3-4টে জিনিস আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তাহলে মোটামুটি আমরা 4টে কলম করব। একটা হচ্ছে অর্গানাইজেশন, তার মধ্যে এর ফুল ফর্মটা থাকবে। সেকেন্ড থাকবে হচ্ছে হেডকোয়ার্টার, কোথায় হেডকোয়ার্টার আছে। থার্ড থাকবে ফাউন্ডেশন ইয়ার, ফাউন্ডেশন ইয়ারটা কবে আছে। ফোর্থ নাম্বার অফ মেম্বার্স। আপনারা যখন এসএমএ পড়েন, এসএমএ এইটা একটা পড়েন সেটে, এইটা একটা সেটে পড়েন, বাট আমরা এখানে একটা ওভারঅলে তৈরি করব। কারণ একটা জায়গায় যখন আপনি, এবং আপনারাও এটা মেনটেন করার চেষ্টা করবেন, যখনই আপনারা কোনো একটা জিনিস করছেন, যদি সেটা মাল্টিপল জায়গায় একটা জিনিসের অরিজিন থেকে কোশ্চেন মানে বিভিন্ন টপিক ডিভাইড হয়ে যায়, তাহলে সেটা চেষ্টা করবেন একটা পার্টিকুলার ছক মেনটেন করতে বা একটা পার্টিকুলার চার্ট মেনটেন করতে। এই চার্টে যখনই আপনি সেটাকে একটা তৈরি করবেন, আপনার চোখের সামনে একসঙ্গে সব কিছু থাকবে, তো আপনার জন্য সেটা সুবিধা হবে যখন আপনি রিভাইজ করবেন। অ্যাট আ টাইম আপনি সেটাকে রিভাইজ করতে পারবেন। আচ্ছা, তো যদি আমরা আরম্ভ করি, তাহলে যে অর্গানাইজেশনটাকে দিয়ে আমরা আরম্ভ করতে পারি, সে অর্গানাইজেশনটার নাম হচ্ছে এসসিও। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্য, কারণ কদিন আগে এইটা নিয়ে কিছু টানাপোড়েন চলেছে। কেন টানাপোড়েন চলেছে আপনারা অনেকেই শুনে থাকবেন, আপনারা অনেকেই পড়েছেন যে ইন্ডিয়া অ্যান্ড চায়না, ইন্ডিয়া অ্যান্ড চায়না বেসিক্যালি একে অপরের মুখোমুখি আছে, তাদের মধ্যে লড়াই হচ্ছে। তো এইটা নিয়ে একটা টেনশন ছিল যে এইটা হবে কি হবে না। এই ইয়ারে এসসিওর মিটিং যেখানে হলো সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়াতে হয়েছে। তো রাশিয়া তখন বলেছিল, রাশিয়া যখন হেড করছিল তখন রাশিয়া বলেছিল আমরা ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে মিডিয়েট করাতে পারি, এবং সেটা মিডিয়েট করানোর চেষ্টা করেছিল তারা, এটাও সত্যি, এবং তাদের মধ্যে পুরো মিটিং হয়েছিল। আচ্ছা, যদি আমরা হেডকোয়ার্টার বলি, এসসিওর হেডকোয়ার্টারের কথা বলা হয়, তাহলে হেডকোয়ার্টার কোথায় আছে? বেজিং, চায়না। বেজিং চায়নাতে এর হেডকোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কবে তৈরি হচ্ছে? কবে তৈরি হচ্ছে? 2001-এ এটা তৈরি করা হচ্ছে। না, বর্তমানে মেম্বার কজন আছে? মেম্বার্স কজন আছে? মেম্বার্স আছে হচ্ছে 8 জন। আচ্ছা, এইখানে একটা ছোট্ট মোটামুটি গত বছরের এটা একটা ইনফরমেশন, আপনারা অনেকেই এইটার ওয়ার্ডটা শুনে থাকবেন, 7 ওয়ান্ডার্স, 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক তেমনই এসসিও একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এই যে 8 জন মেম্বার, 8টা মেম্বার কান্ট্রি থেকে এক একটা করে কোনো স্ট্রাকচার বা কোনো কিছু জিনিসকে নিয়ে তারা তৈরি করেছে 8 ওয়ান্ডার্স। আচ্ছা, এই 8 ওয়ান্ডার্সের লিস্ট, এটা কেন নিউজে এসছিল গত বছরে, এটা কারণটা হচ্ছে 8 ওয়ান্ডার্সের লিস্টের মধ্যে আমরা একটা ইন্ডিয়ান স্ট্রাকচার কি দেখতে পাচ্ছি, যেটাকে ইনক্লুড করা হচ্ছে। সেটা কোনটা? স্ট্যাচু অফ
ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি, এটাকে ইনক্লুড করা হয়েছিল 8 ওয়ান্ডার্সের লিস্টের মধ্যে। তো এই রেসপেক্টে এইটা প্রথমবার নিউজে এসেছিল, বা এইটা নিয়ে তখন কথা উঠেছিল এবং এটা নিয়ে তখন কথা চলেছিল যে স্ট্যাচু অফ ইউনিটিকে ইনক্লুড করা হয়েছে 8 ওয়ান্ডার্সের মধ্যে। তো ঠিক তেমনই অনেক সময় এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা, এভাবে জিজ্ঞাসা করা আমরা করতেই পারি যে যেমন 7 ওয়ান্ডার্স আমরা শুনি, ঠিক তেমনই আর একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি 8 ওয়ান্ডার্স। এটা কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত? তো তার আনসার হবে হচ্ছে এসসিওর সঙ্গে এটা যুক্ত। এবং সেকেন্ড যেটা এইখান থেকে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করার অ্যাঙ্গেল তৈরি হতে পারে যে ইন্ডিয়ার কোন কনস্ট্রাকশন বা ইন্ডিয়ার কোন সাইট সেখানে আছে, তো তার আনসার হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, সেই লিস্টের মধ্যে আছে। আচ্ছা, নেক্সট যে আমরা অর্গানাইজেশনে যাব, সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আচ্ছা, এই অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এইটা দুটো কারণের জন্য নিউজে ছিল। কোন কোন? একটা হচ্ছে এটা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এইটার একটা পার্ট হচ্ছে পাকিস্তান, মানে এই অর্গানাইজেশনের একটা পার্ট হচ্ছে পাকিস্তান। ইন্ডিয়া ইজ নট আ মেম্বার, বাট এবছরে ইন্ডিয়াকে ইনভাইট করা হয়েছিল ওআইসিতে, যে কারণে পাকিস্তান তখন বলে যে তারা এটাকে অ্যাটেন্ড করবে না, কারণ ইন্ডিয়াকে সেখানে ডাকা হচ্ছে। পাকিস্তানের কথা ছিল যে ইন্ডিয়া যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে করছে সেটা নাকি হিউম্যান রাইট ভায়োলেশন, তো তার জন্য তারা এটাতে যোগ দিতে চায় না, কারণ ওআইসি ইন্ডিয়াকে ডাকছে, ইন্ডিয়া কোনো বিরোধিতা করছে না, এই ধরনের কথাবার্তা উঠেছিল। তো সেই কারণে এটা নিউজে ছিল। সেকেন্ড যেটা কারণে নিউজে ছিল, আইসিজে, এটা একটা অর্গানাইজেশন, আপনারা পড়বেন। এই আইসিজেতে একটা কেস ফাইল করা হয় অন বিহাফ অফ ওআইসি। কার বিরুদ্ধে? আচ্ছা, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে কেস ফাইল করা যায় না। যেমন আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেমন আমরা শুনি একটা ব্যক্তির বিরুদ্ধে কেস ফাইল করা হচ্ছে, বিজয় মালিয়ার বিরুদ্ধে কেস ফাইল করা হচ্ছে, বিজয় মালিয়ার বিরুদ্ধে কিন্তু আইসিজেতে কোনোভাবে কেস ফাইল করা যাবে না। তো এইখানে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে কান্ট্রি ভার্সেস কান্ট্রি। তো ওআইসি এখানে একটা কেস ফাইল করে কার বিরুদ্ধে? না, মায়ানমারের বিরুদ্ধে। কেন কেস ফাইল করা হয়েছিল? কেস ফাইলটা এই জন্য করা হয়েছিল, রোহিঙ্গিয়া মুসলিম, এখানে যে জেনোসাইড করা হয়েছে, এদের উপরে জেনোসাইড যেটা করেছে মায়ানমার গভর্নমেন্ট বা মায়ানমার আর্মি, তো তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়েছিল ওআইসি। তো এই দুটো কারণের জন্য এটা নিউজে ছিল, এবং নিউজে এটা আরও থাকে কারণ ইন্ডিয়ার রেসপেক্টে এটা আজকাল খুব নিউজে থাকছে, কারণ ইন্ডিয়াকে সাপোর্ট করা, ইন্ডিয়ার এটা বলা যে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যেটা যাই করেছে ইন্ডিয়া, সেটা ইন্ডিয়ার ডোমেস্টিক ব্যাপার, সেখানে কোনোভাবেই ওআইসি ইন্টারফেয়ার করবে না, এই ধরনের কথাবার্তার জন্য এটা নিউজে কিন্তু আজকাল থাকছে। আচ্ছা, যদি এর হেডকোয়ার্টার বলি, তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে জেদ্দা, সৌদি আরবিয়া। সবসময় মনে রাখবেন কিন্তু, যেমন জায়গা জিজ্ঞাসা করে সেরকমভাবে কান্ট্রি অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, কবে এটা ফাউন্ডেশন হচ্ছে? 1969-এ এটা ফাউন্ডেশন হচ্ছে।
আর এটাতে কজন মেম্বার্স আছেন? এটাতে 57 মেম্বার্স আছেন। তো টোটাল 57-এর যারা আছেন অল আর মুসলিম কান্ট্রি। তো তার জন্য এটাকে আমরা বলছি ইসলামিক কোঅপারেশন, কারণ ইসলামিক রিলিজিয়ান বেসিসে এই অর্গানাইজেশনটাকে মেনলি তৈরি করা হয়েছিল। তো আমাদের সময়ের সঙ্গে সঙ্গে টপিকটাও অলমোস্ট আমরা কমপ্লিট করতে পেরেছি নাকি? আমাদের না, আরো আমাদের একটা ক্লাস আরো আছে কারণ অনেকগুলো অর্গানাইজেশন আছে, সবে আমাদের দুটো হয়েছে, আর একটা মিনিমাম ক্লাস লাগবে সেখানে এই টপিকটা পুরো শেষ করা। অর্গানাইজেশনের উপরে, কিন্তু রেটিংটা আমরা কমপ্লিট করতে রেটিংটা পেরেছি। আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো স্টুডেন্টস, অর্গানাইজেশনের এখানেই শেষ নয়, আরও কি কি বিষয় বাকি রয়েছে জানার আমরা জানবো নেক্সট ক্লাসে। সেই বিষয়গুলো নিয়ে স্যার এবং আমি হাজির থাকবো। স্যার, আজকের জন্য ধন্যবাদ। রাইস অনলাইন ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে আজকের। পরের দিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তোমাদের প্রিপারেশন কমপ্লিট হোক, আমরা এটাই চাই। রাইস এডুকেশন তো রয়েছে তোমাদের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।